বুধবার সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা হুগলির আরামবাগ ব্লকের মায়াপুর ২ নম্বর অঞ্চলের আদমবাদের কাছে। ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে উল্টে যায় যাত্রীবাহী বাসটি। সূত্র মারফত খবর, মৃত দুজনের পাশাপাশি আশঙ্কাজনক ১০ থেকে ১২ জন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এদিন বাসটি বর্ধমান থেকে পহলানপুর হয়ে তারকেশ্বরে যাচ্ছিল এবং সেই সময় দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করতে দেরিতে অ্যাম্বুলেন্স পৌঁছায় বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষেরা। তাদের দাবি, রাস্তা খারাপের জন্যই এই দুর্ঘটনা। বারবার প্রশাসনকে বলেও রাস্তার কোনো কাজ হয়নি, হলে বেহাল রাস্তার কারণে বাড়ছে দুর্ঘটনা। দুর্ঘটনার খবর শুনেই শোনামাত্রই বিধানসভা অধিবেশন ছেড়ে এদিন বাস দুর্ঘটনায় আহতদের দেখতে কলকাতা থেকে আরামবাগ যান আরামবাগের বিজেপি বিধায়ক হিমন্ত বাগ এবং পরশুরার বিধায়ক বিমান ঘোষ। সকালবেলা খবর পেলাম আমি যে আমাদের কর্মীদেরকে নিয়ে এখানে উপস্থিত ছিলাম, তো দুজন ডেড হয়েছে, কিছু ইনজুয়ার্ড হয়েছে, তাদেরকে পুলিশের গাড়ি করে অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয়েছে। তো বাসটা এখন তোলা হচ্ছে, দেখা যাক কী হয়, ভেতরে কেউ আছে কি না সেটাও দেখা হচ্ছে। তো পুলিশ সব এসেছে, এসে সব সহযোগিতা করছে। এই জায়গাটার নাম কি দাদা? এই জায়গাটার নাম আদমবাগ। বাসটা কোন দিক থেকে আসছিল? পহলানপুর থেকে আমরা যাবে তারকেশ্বর। বর্ধমান থেকে আসছিল। কতজন ছিল বাসের ভেতরে? মোটামুটি ছিল 35-40। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মহেশ্বর চক্রবর্তী। মহেশ্বর, দুর্ঘটনাটা ঠিক কিভাবে ঘটলো, কি জানা যাচ্ছে এবং কখন ঘটলো? তোমার কাছ থেকে পুরো বিষয়ে বিস্তারিত জানতে চাইবো। আরামবাগে একবারে মর্মান্তিক বাস দুর্ঘটনা। এই এই গত ২-৩ বছরে এরকম দুর্ঘটনা ঘটেনি। যাত্রীবাহী বাস উল্টে প্রায় দুজনের মৃত্যু ঘটে, দুজন মহিলা, এবং আহত হয় একাধিক। সাত সকালেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে এবং নয়নজলি তীরে বাস উল্টে যায়। যেটা জানা যাচ্ছে যে এই দুজনের পাশাপাশি, দুজন মৃতর পাশাপাশি একাধিক প্রায় ১০ থেকে ১২ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে এলাকার মানুষ আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। এই ঘটনার ফলে এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে হচ্ছে আরামবাগ ব্লকে যে মায়াপুর ২ নম্বর অঞ্চল, সেই আদমবাদ এলাকায় এই বাস দুর্ঘটনাটি ঘটে। এই বাসটি বর্ধমান থেকে পহলানপুর থেকে তারকেশ্বরের দিকে যাচ্ছিল, সেই সময় দুর্ঘটনা ঘটে এবং এই দুর্ঘটনার ফলে এলাকার মানুষের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি হয় এবং দ্রুত তারা উদ্ধার কার্যে নামে এবং তাদের হাসপাতালে পৌঁছায়। এই পাশাপাশি বলে রাখি যে এই দুর্ঘটনার খবর পেয়ে আরামবাগ বিধানসভার যে বিজেপি বিধায়ক হিমন্ত বাগ এবং পুরসুরার যে বিধায়ক বিমান ঘোষ, তারা কিন্তু দ্রুত অধিবেশন চলছে, সেই রাজ্যের যে অধিবেশন চলছে সেই অধিবেশনের কাজ বন্ধ করে কিন্তু তারা কিন্তু আরামবাগে ফিরে আসে এবং আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে আহত এবং নিহতের পরিবারের সদস্যের সঙ্গে দেখা করেন এবং তাদের পাশে থাকার বার্তা দেন। একদম, অনেক ধন্যবাদ তোমাকে মহেশ্বর।